জয়ের ডাবল সেঞ্চুরির দিনে সেঞ্চুরি করতে পারলেন না মমিনুল হক নিজেও। ৮২ রানে আউট, ৫টা চার, ২টো ছক্কা তার ব্যাটে। আক্ষেপের এক রেকর্ডে মমিনুল মনে করালেন সাকিব আর তামিমকেও। টেস্টে মমিনুল ৫ বার আউট হয়েছেন ৮০ থেকে ৯৯-এর মধ্যে, আর সাকিব সর্বোচ্চ ১১ বার, তামিম ৮ বার। আন্তর্জাতিক ক্রিকেটের এই রেকর্ডটাও সাকিবের দখলে। সবচেয়ে বেশিবার ৮০ থেকে ৯৯-তে আউট হওয়া বাংলাদেশি ব্যাটার সাকিব ১৭ বার। তবে মমিনুল ইনিংসের গল্পই হবে আজকে সবচেয়ে বেশি। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটারকে, এই প্রশ্ন আমি যদি আপনাকে করি, আপনার মাথায় যে কয়েকটা নাম আসবে সবার আগে হয়তো মুশফিক আর মমিনুলের নামই আসবে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টা টেস্ট সেঞ্চুরিও কিন্তু মমিনুল হক সৌরভের নামের সঙ্গেই। আয়ারল্যান্ডের সঙ্গে সিলেটে প্রথম টেস্টে যে দারুণ ব্যাটিংটা তিনি প্রথম দিনে করেছিলেন, আমি মানছি সাদমান আর জয়ের দিনে হয়তো একটু আড়াল হয়ে গিয়েছিলেন, কিন্তু মমিনুল হক নিজের সামর্থ্যর জানান দিয়েছিলেন প্রথম দিন শেষে ৮০ রানে নট আউট থেকে। হয়তো আরেকটা সেঞ্চুরি ৮০ করছিল, তবে ওই যে সেঞ্চুরি গড়ার অভ্যাস যদি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি থাকে, তাতে রয়েছে এক মমিনুল হকের মধ্যেই সবচেয়ে বেশি, যেহেতু সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি তার নামের সঙ্গে। ইনফ্যাক্ট আমরা প্রায়শই তার নামের সঙ্গে কেবল টেস্ট ব্যাটার ট্যাগ লাগিয়ে থাকি। লম্বা একটা সময় বাংলাদেশের হয়ে কেবলমাত্র টেস্ট ক্রিকেট খেলে থাকেন। একবার তো আক্ষেপের সুরেই বলেছিলেন, কেবলমাত্র টেস্ট আসলেই আপনারা আমার খবর নেন। তবে মমিনুল হক হয়তো জানেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট মানেই তার খোঁজখবর বেশি নেওয়া, সেটা রেকর্ডে, আক্ষেপের রেকর্ডেও। ৫ বার ৮০ থেকে ৯৯-তে আউট হওয়া মমিনুল হক আরেকটা সেঞ্চুরি মিসের আক্ষেপে ভুগবেন। ১৪তম টেস্ট টার্নটার করা হয়নি। সিলেট টেস্টে বাংলাদেশি ব্যাটারদের প্রাপ্তি রয়েছে, তবে প্রাপ্তির সঙ্গে আক্ষেপও রয়েছে। সেটা হচ্ছে মাহমুদুল হাসান জয়ের ডাবল সেঞ্চুরি না পাওয়া। সাদমান নিজেও ৮০ করেছিলেন, মমিনুল হকও ৮০ পেরিয়ে আরেকটা সেঞ্চুরি করতে না পারা। তবে একটা প্রাপ্তি হতে পারে যে আপনি আয়ারল্যান্ডের সঙ্গে সিলেটের উইকেটে কেমন ব্যাটিং করবেন, ঠিক তেমন ব্যাটিং বাংলাদেশের টপ 3 করেছে। তবে যে প্রাপ্তির সঙ্গে আক্ষেপটাই বোধ করি বেশি, সেটা হচ্ছে ব্যক্তিগত মাইলফলক ক্রিকেটাররা স্পর্শ না করতে পারা। অন্যান্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে যা হয় আর কি, যে তারা যদি ৫০ পার করেন, ৭০ পার করেন, ৮০ পার করেন, সেক্ষেত্রে তারা তাকে ১৫০ বা ২০০-তে কনভার্ট করার সর্বোচ্চ চেষ্টা করেন। যদি দু একটা সুযোগ পেয়ে থাকেন সেক্ষেত্রে তা আরও বেশি হয়ে থাকে। কিন্তু আগের দিনই সাদমানের সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল যে আপনারা তো সুযোগগুলো পান, কিন্তু কেন বাংলাদেশি ব্যাটাররা তা করতে পারে না। তিনি নিজেও মানছেন যে সেটা একটা বড় আক্ষেপ বাংলাদেশি ব্যাটারদের জন্য, কেননা বড় রান করলে তো কেবল নিজের লাভ না, সেটা তো বাংলাদেশ দলের রানও বাড়ে। তো এমন আক্ষেপের দিনে মমিনুল হক সৌরভের প্রাপ্তিটা হয়নি, অন্তত সেঞ্চুরি আশা করেছিল সবাই। সঙ্গে আরেকটা ব্যাপার হতে পারে যে বড় রান। আর টেস্ট ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে দিনের শুরুতে যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে সিলেটের এমন উইকেটে আপনার জন্য রান করাটা ইজি। সেই কাজটাই বাংলাদেশি ব্যাটাররা করতে পারেনি, বিশেষ করে জয়। তারপর মমিনুল হক যেভাবে আউট হলেন, খানিকটা আক্ষেপেরই। ৫টা চার, ২টো ছক্কায় মমিনুল হকের ব্যাটে ৮২। হয়তো সেঞ্চুরি তিনিও আশা করেছিলেন, তবে আক্ষেপ তার এই শতক না পাওয়া। রিফাত ইমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.